أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা লাহাব নাদিলের ধারাবাহিকতা তথা কোন সূরা পর নাদিল হইতে তা বিবেচনায় এটি ষষ্ঠ সূরা। এর আগে সূরা ফাতিহা ও পরে সূরা তাকবীর নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদে বিদ্যা অনুযায়ী এটি 111 নং সূরা। এর আগে সূরা নাসর ও পরে সূরা ইখলাস। মাক্কি যুগে প্রথম দিকে নাজিল, আয়াত 5, সূরা নং 111 মাক্কি। লাহাব মানে আগুনের লেলিহান দিকা সূরা শুরুতেই এসেছে এই শব্দটি। এর সূরার দুটি নাম আছে, সূরা তাব্বাত, তাব্বাত মানে ধ্বংস, আর সূরার শুরুতে শুরুই হয়েছে এই শব্দটি দিয়ে। দুই সূরা বাসাদ, সূরা বাসাদ মানে পাকানো রতি, সূরাটি শেষ হয়েছে শব্দটি দিয়ে। মেজাসেব আবুল আহাবের প্রতি অভিশাপ ও রীতির প্রতি অভিশাপ। তিন দুনিয়ার কোন শক্তি আবুল আহাবের উপকারে আসবে না। সূরা শুরু ও শেষ সম্পর্কে সূরাটি শুরু করা হয়েছে আবুল আহাবের প্রতি কঠিন শাস্তির কথা উল্লেখ করে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। আর সূরাটি শেষ করা হয়েছে তার স্ত্রী উম্মুল জালিমের প্রতি কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে, কারণ আবুল আহাবকে সহযোগিতা করত। অন্য সূরার সঙ্গে সম্পর্ক ও সূরার আগে সূরা হলো সূরা নাসর। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে দুনিয়াতে কাফিরদের উপর তাকে জয়ী করা হবে, সাহায্য করা হবে। আর সূরা লাহাবে বলা হয়েছে আবুল আহাব ও তার স্ত্রীর মতো কাফিররা আখিরাতের কঠিন শাস্তির মুখোমুখি হবে এবং চরম ক্ষতিগ্রস্ত হবে। তাদের আরবের একটি রীতি ছিল, কোন ব্যক্তি যত যাই করুক তা কেন তার নিজ গোত্র তাকে নিরাপত্তা দেবে, বাহিরে কোন শত্রুর হাতে তুলে দেবে না। সেই সাথে আরেকটি বিষয় প্রচলন ছিল, কারণ বাবা মারা গেলে তাই হতো তার অভিভাবক। নবীজির আপন চাচা ছিল আবু লাহাব, তবুও নবীজিকে কষ্ট দিতে ছাড়েনি। এক ভোরে নবীজি সাফা পাহাড়ে উঠলেন আর জোরে জোরে তার গোত্রের সবাইকে ডাকতে লাগলেন। সবাই তাড়াতাড়ি এগিয়ে গেল সেই পাহাড়ের দিকে। নবীজি তখন সবাইকে বলতে লাগলো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু সেনা লুকিয়ে আছে, তারা হঠাৎ করে তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই একযোগে বলে উঠলো, হ্যাঁ আমরা বিশ্বাস করব। তখন তিনি বললেন, তাহলে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, আগামীতে কঠিন আযাব আসছে। এই কথা শুনে আবুল আহাব ক্ষিপ্ত হয়ে বলে উঠল, দগ্ধ হোক তোমার, তুমি কি শুধু এজন্য আমাদেরকে ডেকেছিলে? রাসূলকে এভাবে অভিশাপ দেওয়ার কারণেই আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করলেন। জানালে নবীজি নয়, দগ্ধ হোক সে নিজেই। এই আবুল আহাবকেই আল্লাহ পাল্টা অভিশাপ দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলিমরা সূরা লাহাব পড়বে আর আবুল আহাবের উপর অভিশাপ পড়তেই থাকবে। দেখুন বুখারী 49-71, মুসলিম 508, আহমদ 78-1। বুখারী 4971, মুসলিম 508, আহমদ 78-1। সেগমেন্ট, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। সূরার শুরুতে আবুল আহাবের দুই হাত ধ্বংসের অভিশাপ দেওয়া হয়েছে। এখানে দুই হাত দ্বারা তার পুরো সত্তা বা ক্ষমতাকে বোঝানো হয়েছে। অভিশপ্ত ব্যক্তির সম্পদ। আল্লাহ তাকে অভিশাপ দেন, তাহার অর্থ সম্পদ, দল, ক্ষমতা কোনো কিছুই কাজে আসে না। ধ্বংস ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা থাকে না।
ঠিকাদা দাহাদ্দাব রাসূলের সাথে বেয়াদবি করা লোকের শেষ ঠিকাদা হেত্তাই দাহাদ্দাব ফজিলাত সূরা লাহব মুরসালাত সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরসালাত সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। হাম্মামাত আত মুরসালাত ১৬,৯৮২। কজ অ্যান্ড ইফেক্ট অহংকারের জঘন্য বৈচিত্র্য থেকে নিজেকে মুক্ত করতে না পারলে মানুষ তত্ত্বকে মেনে নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। সেন্ট্রাল থিম অহংকার ও রাসূলের সাথে সত্যতার পরিণতি। গতিপথ ১. আবুল আহাবের অহংকার ও সত্যতার নিন্দা। আবুল আহাব রাসূলের সাথে সত্যতা পোষণ করত আর নিজেকে খুব বড় মনে করত। এই অহংকার ও সত্যতা তার নিজের রক্ত ডেকে এনেছে প্রয়োগ আল্লাহ ওকে লানত করেছেন। ২. সম্পদ ও স্ট্যাটাসের অপচয়তা। এই ধরনের অহংকার মানুষের সম্পদ ও সামাজিক মর্যাদা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই সম্পদ ও মর্যাদা তাকে আল্লাহ পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। ৩. অনিবার্য শাস্তি। কিয়ামতের দিন এসব লোকের জন্য থাকবে ভীষণ শাস্তি। এরা লেলিহান টিকাযুক্ত আগুনে ঢুকবে। তার বন্ধ কাজে সহযোগিতার পরিণতি। আবুল আহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা। আবুল আহাবকে সহযোগিতা করত, তাই কিয়ামতের দিন তার ঘাড়ে থাকবে পাকানো সুতোর রশি, অর্থাৎ ভীষণ অপবাদ তাকে ঘিরে ধরবে। ওভারভিউ ১-৫। আবুল আহাব ও তার স্ত্রীর প্রতি ভীষণ অভিশাপ দেওয়া হয়েছে, জানানো হয়েছে তাদের ভয়াবহ পরিণতির কথা। কেস স্টাডি রিফ্লেকশন। কেস স্টাডি এই সূরার মূল চরিত্র আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার মতো দৃঢ়তা দেখিয়েছে আর সে এই কাজে সর্বাত্মক সমর্থক ও সহযোগিতা জুগিয়েছে তার স্ত্রী। তাই তারও ওই একই পরিণতি হবে যে পরিণতি অপেক্ষা করতে তার স্বামী আবু লাহাবের জন্য। এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা নিজেরা বদ্ধ কাজ করব না, কোনো ধরনের বদ্ধ কাজে সহযোগী হব না। বদ্ধ কাজ মন্দ কাজ শেখানোর শক্তি না থাকলে আল্লাহর কাছে চাইব, প্রয়োজনে সেখান থেকে সরে পড়ব, কিন্তু কিছুতেই মন্দ কাজে নিজেকে সামিল করব না। কেননা জালিমকে তার সমর্থন দিলে পরকালে আমাদেরকেও তার ফল ভোগ করতে হবে। বাগাবী তাফসীর ৮-৫৪২। ইবনে কাসির তাফসীর ৮-৫১৫। রিফ্লেকশন। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, পরিবারের কোনো একজন হাফেজ বা আলিম হলে অন্যরা মনে করে তাহার মাধ্যমে পরিবারের সবাই নাজাতের একটা ব্যবস্থা হবে। এটি একদম গলদ চিন্তা। নিজের কর্ম ভালো না হলে কিয়ামতের দিন কেউ কারোর উপকারে আসবে না, তা যত রক্তের সম্পর্কে আত্মীয়ই হোক না কেন। সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আবুল আহাব ছিল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, অথচ জাহান্নামে কত ভয়াবহ হবে তার পরিণাম। তাই এই আশায় হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। অমুকের অছিলায়
পার পেয়ে যাব যদি এমন ভাবনার অন্তরে বাসা বাঁধে। তবে এই সূরাটি গভীর মনোযোগের সাথে কয়েকবার পড়ুন, বোঝার চেষ্টা করুন। সম্পর্কটা ঈমান আর আমলের উপর নির্ধারিত হবে আমাদের পরিণতি। দেখুন, মুসলিম 2564, ইবনে মাজাহ 4143, বাইহাকি আল আতমাসা ওয়াস সিফাত 2, 234।